যে কটি চাল পেত ভাত রেঁধে 4টি রাতের বেলা খেত, বাকিগুলি পরদিন সকালের জন্য জল দিয়ে রাখতো। সারাদিন পান্তা ভাত খেত বলে তার নাম ছিল পান্তা বুড়ি। একদিন সেই গ্রামে এসে চোর এসে উপস্থিত। একদিন বুড়ি রাজার কাছে নালিশ করতে গেল। যেতে যেতে দেখলো পথে একটি বেল পড়ে রয়েছে। বেল জিজ্ঞাসা করলো, আবার কিছুটা দূর যেতে যেতে বুড়ি দেখলো একটা শিঙি মাছ। শিঙি মাছ বলল, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? চলে পান্তা ভাত খেতে যাই রাজার কাছে আবার কিছুটা দূর যেতে যেতে বুড়ি একটা ছুরি দেখতে পেল। ছুরি জিজ্ঞাসা করলো, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? চলে পান্তা ভাত খেতে যাই রাজার কাছে বুড়ি আবার ক্লান্ত হয়ে হাঁটতে হাঁটতে আবার দেখলো একটা কুমির। কুমির বলল, তোকে কেন বলবো রে, যেথায় খুশি যাচ্ছি, আমি জমের বাড়ি যাচ্ছি, তুই যাবি? রেগে যাচ্ছ কেন? ভিজে যাওয়ার সময় আমার নিয়ে যেও। আচ্ছা বেশ। বুড়ি আবার হেঁটে 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 রাজার কাছে নালিশ করতে যাওয়ার জন্য প্রস্তুত হলো। দেখলো দুজন দারোয়ান। দারোয়ান বলল, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? রাজাকে দরকার। রাজা এখন বাড়িতে নেই। আরে বাচ্চা গেছে। আরে বাচ্চা চোরে পান্তা ভাত খেতে ক্লান্ত বুড়ি রাজার কাছে নালিশ করতে না পেরে একে একে বেল, শিঙি মাছ, সূঁচ, কুমির, ছুরিকে নিয়ে তাদেরকে যে যার অবস্থানে রেখে বুড়ি বলল যে, হ্যাঁ বেল বলল, বুড়ি বুড়ি আমাকে আগুনের ধারে রাখো। আচ্ছা বেশ। শিঙি মাছ বলল, আমাকে পান্তা হাঁড়িতে রেখে দাও। আচ্ছা বেশ। সূঁচ বলল, আমাকে দেওয়ালে পুঁতে দাও। আচ্ছা তাই হবে। কুমির বলল, হাতে বেঁধে রেখো। ছুরি বলল, আমাকে ঘাসের মধ্যে রেখে দাও। আচ্ছা তাই হবে। আচ্ছা প্রত্যেকে যে যার মতো জায়গায় রেখে বুড়ি ঘুমিয়ে পড়ল। এবার চোর আগেকার দিনের মতো আবার সেই পান্তা ভাত খাওয়ার জন্য এসে উপস্থিত। দেখা যাক চোর কি করতে পারে। খেতেই সঙ্গে সঙ্গে শিঙি মাছ বিঁধে দিল। যন্ত্রণায় ছটপট করতে করতে
আগুনে হাত দিতেই বেল ফেটে চৌচির হয়ে গেল। তারপর দেওয়াল ধরে উঠতে গিয়েই সূচ বিঁধে দিল। সূচের জ্বালায় ছটফট করতে করতে ছুটে যেতেই ছুরিকাঘাতে রক্তাক্ত হয়ে পুকুর ঘাটে পা ধুতে গিয়েই কুমির ধরে ফেললো। বুড়ি 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 চোর ধরে ফেলেছি। এবার বিচার হবে রাজার কাছে, দেখা যাক। হ্যাঁ, বুড়ি বলছে, বুড়ি বলছে, যাও দারোয়ান, চোরকে ধরে অ্যারেস্ট করো। আগামী 6 মাস পরের বিচার। 6 মাস পরে তার বিচার হবে।